যারা এই চারটা সূত্র থেকে 1 2 3 4 আমরা আজকে নতুন চারটা সূত্র তৈরি করতে যাচ্ছি। ওকে, প্রমাণটা দেখাই। মূলত 1 থেকে 4ই হচ্ছে মৌলিক সূত্র, আর বাকি সবগুলো সূত্রই কিন্তু এই চারটা সূত্র থেকে তৈরি করা হয়েছে। তোমাদের মনে আছে 5 নাম্বার আর 6 নাম্বার 10 এর সূত্রটা আমরা কিন্তু 1 আর 3 ভাগ করে পাইছিলাম। সবার কি মনে আছে? 1 নাম্বার সূত্রটা তোমরা আমাকে একটু বলো। sin a plus b, sin a into cos b plus Very cos a good. into sin b. এক্সেলেন্ট। 2 নাম্বারটাও তাহলে বলে ফেলো। sin a minus b কত? শুধু মাঝখানে মাইনাস, তাই তো? জি স্যার। ওকে, এবার বলবা এই দুইটা যোগ করলে কি হয়? sin 2a। আমি যতবার, তুমি জানো কেন হাসলাম? আমি যতবার এই প্রশ্নটা করি স্টুডেন্টরা আমারে এইটাই বলে যে ভাইয়া sin a plus b আর sin a minus b যোগ করলে sin 2a হয়। দেখো তোমার মুখ থেকেই আমি এই জিনিসটা যে ঠিক না সেটা বলতেছি। sin 60 আর sin 30 যোগ করলে কি sin 90 হয়? এটা যোগ করলে কি sin, তাহলে এটা যোগ করলে তুমি এইটারে যোগ করতেছো কেন? এইটা তো সাইনের ভিতরে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া, জি ভাইয়া। তার মানে এইটা এইভাবে যোগ করা যায় না। এবার বলো এই দুটা যোগ করলে যা হবে সেটা হচ্ছে sin a plus b plus sin a minus b। এটা হবে, যোগ করতেছি আমরা। জানতে চাই ডানে কি হবে? ডানে 2 sin a cos b। এটা কাটাকাটি যায়, তো আলটিমেটলি আমরা এটা বলতে পারি 2 sin a into cos b। ক্লাসের সবাই বুঝছো যোগ করে আমি এই সূত্রটা পাইছি? ক্লাসের সবাই? জি স্যার। জি ভাইয়া। ওকে, এই সূত্রটার আমি নাম্বার দিচ্ছি 24। তোমাদের যে শীটটা আমি দিছি তোমরা নিশ্চয়ই গ্রুপে ফর্মুলা শীটটা পাইছো অলরেডি। গ্রুপে কিন্তু এই ফর্মুলা শীটটা দেয়া আছে, আর তোমরা চাইলে কোচিং থেকে এইটার হার্ড কপি সংগ্রহ করতে পারো। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ওকে, নেক্সট 25 নাম্বার হচ্ছে ভাইরা এই দুটা বিয়োগ করলে কি হয় একটু বলবা? এই দুটা বিয়োগ করবে 2 cos a sin। বামে কি হয় এটা বলো, বামে? sin a plus b minus sin a minus b। এটা হবে 2 cos a sin b। হোপফুলি সবাই বুঝছো। 24 আর 25 আমরা পেয়ে গেলাম। 1 আর 2 যোগ আর বিয়োগ করে। সিমিলারলি মানে তখন কি হয়, এটা প্লাস হয়ে যায়, এই দুটো যোগ হয়, এটা কাটাকাটি হয়। সিমিলারলি 3 নাম্বার আর 4 নাম্বার কি ছিল একটু বলো? cos a plus b। আচ্ছা আগে মাইনাসটা দিই, 4 নাম্বার আগে দিই। cos a minus b সূত্র কি ছিল বলো? cos a cos b plus sin a into sin b। থ্যাংক ইউ। এটা আগে দেওয়ার পিছনে রিজন আছে, এটা প্লাস। আর 3 নাম্বার বলো cos a plus b কত? ওই মাঝখানেরটা মাইনাস। ভেরি গুড। তাহলে আমাকে বলো এই দুইটা সূত্র আমি যোগ আর বিয়োগ করে কি পাবো? ফার্স্টে যোগ বলো। 26 নাম্বার সূত্র বামে কত হবে? cos a minus b plus cos a plus b। হ্যাঁ ঠিক আছে, a minus b plus cos a plus b। ডানে কত হবে জানাও? এটা কাটা 2 cos a 2 cos b। 2 cos a cos b, মানে 2 cos a 2 cos b হবে না, মানে ab আর ab যোগ করলে কি 2ab হয় না? ওকে, লাস্ট মাইনাস করলে কি পাওয়া যাবে? 2 sin a sin b। a minus b মাইনাস, দেখো a minus b টা কিন্তু আগে, খেয়াল রাখো কসের সূত্রে ঘাপলা,
এ মাইনাস বি আগে এ প্লাস বি পরে, এটা কাটা 2 sin a sin b। যোগের ক্ষেত্রে আগে পরে লিখলে সমস্যা নাই, কিন্তু বিয়োগের ক্ষেত্রে মনে রাখো এ মাইনাস বি আগে এ প্লাস বি পরে। তোমরা 6টা সূত্র শিখছিলাম, এর সাথে আজকে আমি তোমাকে নতুন 4টা যোগ করলাম। তাহলে টোটাল সূত্র কয়টা শিখলাম? 10টা। 10। এই চ্যাপ্টারে 10টা সূত্র শিখবো আমরা, নতুন 4টা সূত্র শেখাইছি। সবাই কি 4টা সূত্রের প্রমাণ বুঝতে পারছো? 1 2 3 4 যোগ বিয়োগ করে পাইছি খালি 1 2 3 4 সূত্র 4টা যোগ বিয়োগ করে নতুন 4টা সূত্র তৈরি করলাম। আমি এটার নাম্বার 7 8 9 10 দিতে পারতাম, যাই হোক শীটটা যেহেতু অলরেডি এরকম হয়ে গেছে তাই আমি ওই শীটের নাম্বার অনুসারে 24 25 26 27 নতুন 4টা সূত্র যোগ করছি। ক্লাসের সবাই বুঝছো আমার কথা? জি ভাইয়া। ওকে, তো আমি একটু সূত্রের শীটে তোমাদের দেখাচ্ছি। এই সূত্রের শীটটা তোমাদের গ্রুপে অলরেডি দেয়া আছে, তোমরা ওইখান থেকে সফট কপি নামায় নিতে পারো, অথবা তোমাদের যদি হার্ড কপি প্রয়োজন হয় তাহলে কোচিং থেকে সংগ্রহ করতে পারো। যারা এই 4টা সূত্র একবার একটু দেখে নাও, এই সূত্রের ম্যাথগুলা ফার্স্টে করবো আজকে। সাইন প্লাস সাইন 2 সাইন কস, সাইন মাইনাস সাইন 2 কস সাইন, কস প্লাস কস 2 কস কস, আর কস মাইনাস কস হচ্ছে 2 সাইন সাইন। এইভাবে মনে রাখতাম আমি ছোটবেলায়। সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি 2 সাইন এ কস বি, মানে সাইন আর সাইন যোগ করলে আগে সাইন পরে কস, সাইন আর সাইন বিয়োগ করলে আগে কস পরে সাইন, কস আর কস যোগ করলে 2 কস কস, আর কস আর কস বিয়োগ করলে 2 সাইন সাইন। তবে এখানে একটু বুঝার আছে, কসের লাস্ট সূত্রটা এ মাইনাস বি আগে এ প্লাস বি পরে, আর আগের তিনটার ক্ষেত্রে এ প্লাস বি আগে এ মাইনাস বি পরে। তোমাদের কি সূত্রগুলো মুখস্থ হয়ে গেছে ধরে নেওয়া যায়? জি ভাইয়া। নাকি আরেকটু সময় লাগবে? হ্যাঁ, সময় নাও, কোনো সমস্যা নাই। আজকে ক্লাস করো, পুরোপুরি প্র্যাকটিস করো। একটা মাত্র অঙ্ক হোমওয়ার্ক দিব তোমাকে, ওইটা যদি পেরে যাও তার মানে বুঝবো যে সূত্রগুলা বুঝতেছো। ফাইন, অঙ্ক শুরু করতে যাচ্ছি। চ্যাপ্টার 7.2 এর মাঝখানে একটা অঙ্ক করাই নাই, একটু দেখে নাও। এটা 7.2 চ্যাপ্টার 12 নম্বর অঙ্কটা করানো হয়নি। এর কারণ হচ্ছে এই সূত্রটা আমি পড়াই নেই, এই কারণে। এইখানে যে মাত্র পড়ানো একটা সূত্র কাজে লাগে সেটা কি বলতে পারবা? 12 নাম্বার অঙ্কে 12 নাম্বার অঙ্কটা sin a plus b plus sin a minus b। ভেরি গুড, এই দুইটা মিলে একটা সূত্র হচ্ছে, দেখতে পাচ্ছ? sin a plus b plus sin a minus b। একবারে বলো কত হয়? 2 sin a cos b। 2 sin a cos b। এক্সেলেন্ট। হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, কেউ কি এটা পারো? মানে যারা ফিজিক্স পড়া শুরু করছো এই জিনিসটা হয়তো অনেকবার লাগছে। cos 120 ডিগ্রি এটার ভ্যালু কত জানো তোমরা? minus half। মাইনাস হাফ। এটা এত ব্যবহৃত হয় যে আমরা তো সূক্ষ্ম কোণগুলার মান মুখস্থ করছি, এই 120 ডিগ্রি cos 120 ডিগ্রি অনেক জায়গায় ইউজ হবে। তো এইটাকে ডিরেক্ট মনে রাখবা। ক্লাসের সবাই কি বুঝছো? জি cos ভাইয়া। 120 ভাইয়া। ডিগ্রির মান মাইনাস হাফ, এটা সরাসরি ইউজ করবা। আসো তাহলে ম্যাথ করি আমরা। 12 নাম্বার দিয়ে স্টার্ট করতেছি আজকের অঙ্ক। লেফট সাইড sin a প্লাস sin a প্লাস 120 প্লাস sin a মাইনাস 120, রাইট সাইড হচ্ছে 0, প্রমাণ করতে বলছে 0। 120 ডিগ্রিকে b ভাবলেই এটা সূত্র হয়ে গেল, sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। সূত্র হচ্ছে 2 sin a cos b। মাত্র বললাম cos 120 ডিগ্রির ভ্যালু কত? মাইনাস হাফ, 2 হাফ কাটা, প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস sin a minus sin a, that will be
0 রাইট সাইড। ক্লাসের সবাইকে কি বুঝাইতে পারছি? जी भैया। সবাই ম্যাথটা বুঝছো? দেখো সূত্র পারলে অঙ্ক একদম সহজ, এইখান থেকে এই সূত্রটা বসাই দিচ্ছি, সিম্পল। সবাই কি সূত্রগুলো বুঝছো? আচ্ছা, আমি সূত্রগুলো তোমাদের স্ক্রিনে আরেকবার দেখাচ্ছি, কারণ আজকে আমি যে ম্যাথগুলো প্রথমে করাবো সেগুলো হচ্ছে এই সূত্রে। চারটা সূত্র আরেকবার দেখে নাও। যারা প্রথম অংশ মিস করছো ক্লাসে, আজকের ক্লাসের ফার্স্টে আমি এই চারটা সূত্রের প্রমাণ শিখাইছি। সূত্রের প্রমাণ শুধুমাত্র 1 থেকে 4 এইগুলো লাগবে। তো তোমরা এইগুলা হচ্ছে যৌগিক সূত্র, যেটা 1 থেকে 4 যোগ বিয়োগ করে আসছে। তো এইগুলা প্রমাণ শিখা লাগবে না, সূত্রগুলো মুখস্থ করতে হবে। সূত্রগুলো একটু দেখে নাও। এই গ্রুপের বাকি ম্যাথগুলা করব। এসইউ আহমেদের বই অনুসারে এই গ্রুপের যে ম্যাথগুলো আছে আমি নাম্বারগুলো বলে দিচ্ছি, 12, 24, 24-এর মধ্যে 2টা আছে, 27, 4টা অঙ্ক আছে। তোমরা কষ্ট পাও না যে আল্লাহ মাত্র 4টা অঙ্কের জন্য আমি 4টা সূত্র শিখবো। এই সূত্রগুলো আবার পরবর্তী চ্যাপ্টারেও কাজে লাগবে, 7.3, 4, 5, 6 এইগুলোতেও এই সূত্রগুলো লাগবে। ওকে, নেক্সট আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে 24-এর 1 নাম্বার। একটু দেখে নাও। 24-এর 1 নাম্বারে বলা হয়েছে m sin থিটা মাইনাস আলফা ইকুয়াল টু m sin থিটা প্লাস আলফা হলে দেখাও যে m মাইনাস m tan থিটা m প্লাস m tan আলফা। তোমাদের কাছে আমি একটা জিনিস জানতে চাই, খুব মনোযোগ দিয়ে শুনো ভাইয়া। এই অঙ্কে একটা বিশেষ কাজ করা হয়েছে যেটা 9, 10-এ তোমরা শিখে আসছো। এইটা দেয়া আছে, এটা প্রমাণ করতে হবে। ম্যাথমেটিক্যাল একটা অপারেশন বা একটা কাজ করা হয়েছে, সেই কাজটার নাম কি? কেউ কি বলতে পারবা? ইয়েস, ভেরি গুড। যোজন বিয়োজন করা হয়েছে। দেখো m/n করে যোজন বিয়োজন করলেই কি এটা হয়ে যায় না m মাইনাস n আর m প্লাস n? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তো ভাইয়া তোমরা আমাকে বলবা যে 24-এর 1 এবং 24-এর 2 যে একই রকম, একটা সাইন আছে একটা কজ আছে। জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। আমি বাড়ির কাজ দিব। তবে এখানে ছোট্ট একটা ভুল আছে ভাইয়া। আমি জানি না নতুন বই, আমারটা তো পুরনো বই, নতুন বইয়ে কারেকশন করছে কিনা। এটা আলফা হবে ভাইয়া। এই যে রুট ব্র্যাকেটের ভিতরে দেখতেছো x প্লাস a, এটা আলফা হবে ভাইয়া, কারণ প্রমাণে দেখো যে আলফা আছে। নতুন বইতে ঠিক করে দিছে বোধ হয় নাকি? না ভাই, ঠিক করে নেই। আচ্ছা যাই হোক, এইটা আলফা হবে ভাইয়া, এটা একটু ঠিক করে নিও। এইটাও আলফা, এটাও আলফা। সবাই কি বুঝছো আমার কথা ক্লাসের সবাই? আমি 24-এর 1 করে দিচ্ছি, তোমরা দেখে দেখে 24-এর 2 নাম্বারটা এসডব্লিউ করবা। সবাই কি বুঝছো? জি স্যার। জি। ওকে, বন্ধ করে দিলাম। চব্বিশের 1 দেয়া আছে m sin থিটা প্লাস আলফা, না থিটা মাইনাস আলফা আছে, m sin থিটা প্লাস আলফা। আমাকে প্রুফ করতে হবে m প্লাস n tan থিটা ইকুয়াল টু m মাইনাস n tan আলফা। নাকি উল্টা বলছি? ঠিকই আছে নাকি উল্টা বলছি? দেখো ঠিকই আছে বলতে। ওকে, আমি জানতে চাই সেকেন্ড লাইনে কি করবা ফেরা, আমাকে হেল্প করো ভাইয়া m minus n tan থিটা, ও আচ্ছা, আর এটা m প্লাস। আর ওইটা আলফা। আচ্ছা আমাকে একটু জানাও এই অঙ্কের সেকেন্ড লাইনে কি করবা? এই অঙ্কটার সেকেন্ড লাইনে কি করবা? sin a m plus by b n, plus sin এটা একসাথে আনবা। সবাই কি বুঝতে পারো? পক্ষান্তর করে দিচ্ছি, এটাকে ভাগ করে আনছি, এটাকে এনে m by n করে দিচ্ছি, আর এটাকে ভাগ করে নিয়ে গেছি। আমাকে একটু জানাও প্রমাণ দেখে বুঝতে পারতেছো যে এই লাইনে যোজন বিয়োজন করতে হবে ক্লাসের সবাই? জি ভাইয়া। जी भैया। জি ভাইয়া।
m প্লাস n বাই m মাইনাস n, আর ডানে হয়ে যাবে সাইন থিটা প্লাস আলফা সাইন থিটা মাইনাস আলফা বাই সাইন থিটা প্লাস আলফা মাইনাস সাইন থিটা মাইনাস আলফা। এটাকে আমরা বলবো যোজন বিয়োজন। এবার আমাকে বলো, লবে আর হরে দুটা সূত্র হয়ে যায়, যেটা মাত্র পড়ছো তুমি, জি ভাইয়া। কত সেটা বলো? Sin A plus 2 sin A cos 2 sin থিটা cos আলফা, এটা এ এটা বি, 2 sin A cos B, আর sin A plus B minus sin A minus B, cos A sin B 2 cos থিটা sin sin আলফা। আলফা। ক্লাসের সবাই সূত্র দুইটা কি বুঝছো কিনা আমাকে একটু জানাও, এবং সেই সাথে আমাকে বলো 24-এর 2 নাম্বার অঙ্কটাও তোমাদের পারা উচিত, যেটা কিনা cos হবে খালি, আর এখানে m আর n এর জায়গায় a আর b আছে। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই আমার কথা বুঝতে পারছো? जी भैया জি ভাইয়া। ওকে, তো 2 2 কাটা, আমি জানতে চাচ্ছি এখানে কি হয়। যারা সবসময় উত্তর দাও তারা বলো না, আমি একটু নাম ধরে জিজ্ঞাসা করি। সারা একটু বলো। তানভীর আহমেদ মিরাজ, তুমি বলো এটা কাটাকাটি করলে কি হবে? এটা কাটাকাটি করার পরে কি হবে? খুব সোজা তো, বলো 2 2 কাটা সাইন বাই কস কত হবে? ভাই tan থিটা হয় না? হ্যাঁ ট্যান থিটা, আরেকটা কি হবে? ওটা ভাই cot আলফা। cot alpha কট আলফা, ভেরি গুড। হ্যাঁ, সেটা বলতে ভয় পাচ্ছ কেন? ওকে, সো 2 2 কাটা m প্লাস n বাই m মাইনাস n ট্যান থিটা কট আলফা। প্রমাণ দেখো, প্রমাণে কি কট আছে? নাই, ট্যান আছে। তাহলে এই কট আলফাকে কি করবা? 1 by tan alpha হ্যাঁ, উল্টায় দাও। যারা বলো এবার কি হয়ে গেছে? আর গুণ করলে ম্যাথটা m মাইনাস n ট্যান থিটা m প্লাস n ট্যান আলফা। ম্যাথ কি কঠিন? অনেক সহজ এরা, মানে তুমি সূত্রগুলো মুখস্থ জি করে ভাই। ফেললে ত্রিকোণমিতি অনেক সহজ লাগবে। হ্যাঁ, শুধু একটা প্রমিস করো যে আমি তোমাকে যেই দিন যেই সূত্রগুলো পড়াইতেছি একদম ত্রিকোণমিতি মুখস্থ করে ফেলো ভাইয়া ভালো মতো। শুধু ত্রিকোণমিতি করতে ত্রিকোণমিতির সূত্র লাগবে না, জ্যামিতি ক্যালকুলাস সব করতে ত্রিকোণমিতির সূত্র লাগবে। সবাই কি বুঝতেছো আমার কথা? এই কারণে জি আমি ভাইয়া। ম্যাট্রিক্স নির্ণায়কের পরেই ত্রিকোণমিতিটা ধরছি, কারণ সবগুলা চ্যাপ্টার করতেই ত্রিকোণমিতি লাগে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই ক্লাসে অনেকে নতুন জয়েন করছো এই ব্যাচটায়। আমার এই বুধবার থেকে, হ্যাঁ এই পরশু দিনের পরের দিন বুধবার 14 তারিখ থেকে একটা নিউ ব্যাচ স্টার্ট হবে, যেটা দিয়ে আমি ম্যাট্রিক্স স্টার্ট করব। তো যারা ম্যাট্রিক্স নির্ণায়ক ক্লাসগুলো পাও নাই, ব্যাচের টাইমিংটা হচ্ছে সোমবার বুধবার দুপুর 2টায়। এই টাইমে মানে ম্যাট্রিক্স নির্ণায়কটা করে নিবা, তাহলে যেটা হবে এই ব্যাচেই তুমি থাকতে পারবা, আগের পড়াটাও হয়ে যাবে যদি কারো মিস হয়ে থাকে। সবাই কি বুঝছো আমার কথা? জি ভাইয়া। সবাই ওকে, মানে তোমরা কিন্তু পরবর্তীতে ম্যাট্রিক্স নির্ণায়ক আর পাবা না, মানে যদি কেউ না করে থাকো অবশ্যই করে নিও, কারণ তোমাদের কিন্তু এখন ত্রিকোণমিতি করাচ্ছি, তারপরে জ্যামিতি ক্যালকুলাস এভাবে করাবো, তো ম্যাট্রিক্স নির্ণায়ক কিন্তু পাবা না। গেল 24-এর 1 হয়ে গেছে, 24-এর 2 নাম্বারটা এইচডব্লিউ। এই গ্রুপের লাস্ট 27 নাম্বার অঙ্কটা করতে যাচ্ছি। স্যার এই অঙ্কটা একটু গ্রুপে দিয়ে দিন, আমার তো এসএ আমাদের বই নেই। হ্যাঁ হ্যাঁ, মানে এই শীটটা, হ্যাঁ শিওর দিয়ে দিব, মানে চ্যাপ্টারের ছবিটা আমি দিয়ে দিব, তুমি মিলাই নিও, অন্য যেই বই সেটার নাম্বারটা খালি একটু মিলাই নিও, তাইলেই হবে। ঠিক আছে, 27 নাম্বারটা করতে যাচ্ছি সবাই। ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক বলছে cos a plus b ইন্টু sin c plus d, cos a minus b by sin c minus d বলে দেখাও যে cot a cot b cot c ইকুয়াল টু হচ্ছে cot d। এটা প্রুফ করতে হবে। ওকে, আগে আমি ম্যাথটা তুলে নেই,
অলরেডি আমি বলে রাখছি 24/2 তোমাদের জন্য হচ্ছে HW। তবে একটু ভুল আছে, আমি আগেই বলছি ব্র্যাকেটের ভিতরে যেটা এ আছে সেটা হবে আলফা। 27 নাম্বার অঙ্কের আগে আমি দিয়ে রাখতেছি স্টার। ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেয়া আছে, cos A plus B into sin C plus D, cos A minus B sin C minus D। এইটা দেয়া আছে, আমাকে প্রুফ করতে হবে। ব্লার হয়ে গেছে কেন? cot A cot B cot C ইকুয়াল টু হচ্ছে cot D। এটা প্রুফ করতে বলছে। আমাকে জানাও এই অঙ্কের সেকেন্ড লাইনে কি করবা ভাইয়ারা? কস গুলা এক পাশে, সাইন গুলা এক পাশে। ভেরি গুড, ভেরি গুড। সাইনের নিচে সাইন ভাগ করে নিয়ে আসো, কজের নিচে কজ ভাগ করে নিয়ে যাও। কারো কোনো প্রশ্ন আছে? তোমাদের জায়গায় আমি হলে একটা প্রশ্ন করতাম। প্রশ্নটা কি বলো? আমি করতাম ভাইয়া, এই আমি এইটারে বামে আনতাম, এটারে ডানে নিতাম। কেউ কি বলতে পারবা আমি সাইনের নিচে সাইন আনছি আর কসটাকে ওই পাশে নিছি, এটার কি কোনো বিশেষ কারণ আছে? ভাইয়া ওই যে যখন হ্যাঁ, যোজন যোজন বিয়োজন করবেন বিয়োজন তখন করবো। নিচে 2 sin A cos B আসবে, জি ভাইয়া। -2 sin A cos B আসবে নিচে। ইয়েস ভাইয়া, এই যে যোজন বিয়োজন করলে cos A minus B টা আমি আগে চাচ্ছি। সবাই কি আমার কথা বুঝছো? কারণ cos-এর সূত্রে A minus B টা আগে। জি ভাইয়া। ক্লাসের সবাই আমার কথা বুঝতেছো কেন আমি এই কাজটা করছি? আচ্ছা ভাইয়া আমি ওইভাবে করছি, ওইভাবে করলেও হবে? ওইভাবে করলে হবে, একটা মাইনাসের ঝামেলা হবে। হ্যাঁ মানে সমস্যা আগে নেই। সূত্রটা উল্টায় নিতে হবে। হবে, হবে না কেন? জি ভাই। অবশ্যই হবে। তো যোজন বিয়োজন করে নাও। sin C plus D plus sin C minus D, sin C plus D minus sin C minus D, cos A minus B minus cos A plus B, cos A minus B plus, সরি দুঃখিত, উপরে প্লাস নিচে মাইনাস। সাইড নোট, যোজন বিয়োজন লিখলাম না, অবশ্যই লিখতে হবে পরীক্ষা। এটা একটা চমৎকার অঙ্ক যেখানে আজকে যেই চারটা নতুন সূত্র শিখছি সবগুলা ইউজ হবে। সবাই কি বুঝতেছো? যেই নতুন সূত্রগুলা আজকে শিখছি প্রতিটা ইউজ হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, বলো এইটা কত, এটা কত? আমি একটু জিজ্ঞাসা করি, নাম ধরেই জিজ্ঞেস করি, সে একটু বলো। আচ্ছা আলিফ, আলিফ বলো দেখি উপরের সূত্র দুটা কি হয়? এইটা আর এটা কত কত হবে বাম পাশের? sin C plus D plus sin C minus D কি লিখবো? 2 sin C plus cos D না প্লাস হবে না ভাইয়া, ইনটু into 2 sin C cos D। জি। আচ্ছা এই যে নাফিসা তুমি বলো sin মাইনাস sin কত হবে? sin C plus D minus sin C minus D নিচে কত হবে? 2 sin C আর cos D। ও না, 2 cos C sin D। cos C sin D। ভেরি গুড। ওকে, আরেকজন কেউ একজন বলো। আচ্ছা সানজিদা তুমি বলো cos plus cos কত হবে? cos A minus B plus cos A plus D কত হবে বলো? 2 cos A cos B। আর লাস্ট সূত্রটা যে পারো সেই আমাকে বলো, লাস্টেরটা কত হবে? 2 cos A sin A minus B sin B, 2 2 sin A sin into A sin sin B। B। ভেরি গুড। এবার বলো কাটাকাটি গিয়ে কি হয়? 2 2 কাটা, 2 2 কাটা, কত হয় এটা? tan C cot D, tan C আর cot D। ওই পাশে কটে তাহলে কট tan A cot B। না কটে কট। কটে কট বি। কটে কট। Oh, cot B. খেয়াল করো সব কট আছে, খালি একটা ডিস্টার্ব করতেছে আমাকে, এটা হলো tan C। এটাকে কি লিখবা প্রমাণ দেখে বলো? ওই পাশে কট। ওই পাশে 1 বাই হ্যাঁ হ্যাঁ
1/cot c আগে লিখে নাও, তারপরে এই পাশে পাঠিয়ে দিলেই মনে হয় ম্যাথ শেষ। সবাই কি বুঝতেছো অঙ্কটা? সোজা ভাইয়া, জি ভাইয়া। সূত্র পারলে ম্যাথ অটোমেটিক্যালি মিলে যায়। এটা মনে হয় দেখাতে বলছে। সবাই অঙ্কটা বুঝছো? এই গ্রুপের যতগুলো অঙ্ক ছিল সবগুলোই করানো হয়েছে, শুধু 24-এর 2 নাম্বার এইটা হোমওয়ার্ক দিচ্ছি, বাসায় করে নিও। করে অবশ্যই আমাকে পাঠাবা, হ্যাঁ, ক্লাসের সবাই। ঠিক আছে, তো আগের দিনের সূত্রগুলো লাগবে এখন, আবার আগের অঙ্কে ফেরত যাচ্ছি। চ্যাপ্টার শেষ হয় নাই, ইনশাল্লাহ আজকে মোটামুটি শেষ হয়ে যাবে। আর বাকিগুলা আমরা নেক্সট ক্লাসে শেষ করে 7.3 যাব। 7.4 পর্যন্ত পড়াবো টানা, 7.234। ওকে, এইবার একটু জিজ্ঞাসা করতেছি তোমাদের সবাইকে, লাস্ট 6টা সূত্র সবার মনে আছে কিনা, মানে লাস্ট ক্লাসে আরেকবার একটু দেখায় নিব। যদিও আই গেস সবারই মনে আছে, তো তারপরেও আমি মনে করতেছি যে দেখায় নেওয়াটা ভালো। এই 6টা সূত্র ভাইয়া আমাদের 7.2 কি 10টা সূত্র দিয়ে হবে? হ্যাঁ, এই চ্যাপ্টারে আর সূত্র লাগবে না, 7.3 তে আরো 6টা লাগবে। আমাদের আচ্ছা ভাই। টোটাল সূত্র হচ্ছে 34টা সূত্র। আমরা আস্তে আস্তে যাব, বুঝছো, মানে একসাথে তোমাকে আমি 34টা শেখাচ্ছি না, মানে মোট 10টা লাগছে শিখাইলাম, পরের চ্যাপ্টারে আরো 6টা লাগবে, তাহলে 16টা হবে, তারপরের চ্যাপ্টারে আরো 6টা, 22টা হবে, এইভাবে যাবো আমরা। ক্লাসের সবাইকে আমার কথা বুঝতেছে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, ফাইন। সো আমাদের 1 থেকে 6 সূত্র হোপফুলি সবার মনে আছে, তাহলে আমরা অঙ্কে ফেরত যাচ্ছি। আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে 25-এর 1 নাম্বার। 25-এর 1 নাম্বার ম্যাথটা একটু দেখে নাও। cot থিটা, সবাই একটু দেখে নাও। cot থিটা ইকুয়াল টু দেওয়া আছে a cos x মাইনাস b cos y ডিভাইডেড বাই a sin x প্লাস b sin y। তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে। যারা অঙ্কগুলো ওলট পালট আছে, এই অঙ্কগুলো একসাথে দিলে খুব ভালো হইতো। আমার মাঝে মাঝে মনে হয় যে আমি একটা বই লিখি যেখানে অঙ্কগুলোকে সাজায় দিই। তোমরা আমাকে বলো 25-এর 1 আর 28 নাম্বারটা একসাথে দিলে ভালো হইতো না? কি মনে হয় তোমার? জি ভাইয়া। জি ভাইয়া। সবাই কি বুঝতেছো? মানে এইটাইটা একই, প্রমাণও যেটা করতে বলছে একই, খালি আড়াআড়ি গুণ করে এক পাশে আনলেই হয়। তাহলে সবাই কি আমার কথা বুঝতেছো? জি আমি ভাইয়া। 25-এর 1 তোমাকে করে দিচ্ছি, তুমি 28 নাম্বারটা করবা বাসায়। আমি লিখে দিব অবশ্য হোমওয়ার্ক শেষে। 25-এর 1 নাম্বার। দেয়া আছে cot থিটা a cos x মাইনাস b cos y, a sin x প্লাস b sin y। আমাকে প্রুফ করতে বলছে sin থিটা মাইনাস x বাই sin থিটা প্লাস y ইকুয়াল টু b বাই a। জানতে চাই ভেরা, ত্রিকোণমিতি তোমরা অনেক আগে 9-10 থেকেই করে আসতেছো। সেকেন্ড লাইনটা কিছু না পারলেও কি করবা বলো? সেকেন্ড লাইনে কি করবা? cos থিটা বাই sin থিটা। ভাঙাবো। cos কে cos বাই sin, আর তোমাকে যে আমি 28 বাড়ির কাজ দিছি সেখানে যে tan থিটাটা আছে সেটা কি করবা? sin থিটা বাই cos sin থিটা বাই cos থিটা। ধন্যবাদ, পারবা। a cos x মাইনাস b cos y, a sin x প্লাস b sin y। প্রমাণ দেখছো ভেরা, এখানে সাইন আছে, তাহলে আড়াআড়ি গুণ যে করবা, সাইন থিটাটা আগে রাখো, মানে এটার সাথে এটা আগে গুণ করো, পরে এটার সাথে এটা গুণ করো। আমি কি বলতে চাইছি তা কি বুঝছো? প্রমাণে সাইন আছে, দ্যাট ইজ ওয়াই সাইন থিটাটাকে আগে লেখো। কি হবে আড়াআড়ি গুণ করলে বলো? a sin থিটা cos x মাইনাস b sin থিটা cos y ইকুয়াল টু a cos থিটা sin x প্লাস b cos থিটা sin y।
থার্ড লাইনটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। আর গুণ করছি, সাইন থিটাটা আগে লিখছি, প্রমাণে সাইন আছে। ক্লাসের সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। সবাই কি বুঝছো? আর গুণ করছি, এটার সাথে এটা, এটার সাথে এটা। আচ্ছা, জি ভাইয়া। এরপরের লাইনটা কি করতে হবে? প্রমাণটা দেখে আমাকে বলতে পারবা? কারণ পরীক্ষায় তো তোমাকে ডিসাইড করতে হবে কি করবে। বি বাই এ আছে প্রমাণে, কি করবা? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। এইগুলো এক পাশে, বি গুলো এক পাশে। ভেরি গুড। এ গুলা এক পাশে, বি গুলা এক পাশে, কমন নিয়ে আসলেই তো বি বাই এ করা যায়। তাহলে সবাই কি আমার কথা বুঝতেছো? আমি কি করতে চাইতেছি? এ গুলাকে এক পাশে, বি গুলাকে এক পাশে নিবা। তাহলে সবাই বুঝছো আমার কথা? জি ভাইয়া। Okay, তাহলে এটা বানিয়ে নিয়ে আসি, একবারে নিয়ে এসে কমন নিয়ে ফেলি, আমরা বড় হয়ে গেছি। সাইন থিটা কজ এক্স, কজ থিটা সাইন এক্স, আর এই বিটাকে ওই পাশে পাঠায়া বি কমন নিয়ে ফেলো তো কি হয় বলো? সাইন থিটা কস ওয়াই, কস থিটা সাইন ওয়াই। কেন এতবার বলতেছি ভাইয়া সূত্র মুখস্থ করো, মুখস্থ করো, মুখস্থ করো, বারবার কেন বলতেছি বলো? মাথার মধ্যে কিছু কাজ করতেছে এই দুইটা দেখে? জি ভাইয়া, সূত্র এটা কত? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ প্লাস বি। ভাগ করে নিয়ে আসো, ম্যাথ শেষ। প্রমাণিত। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। সবাই কি ম্যাথটা বুঝছো? একদম সহজ অঙ্ক ভাইয়া, কিছুই না। কটকে সাইন বাই কস, কস বাই সাইন করে আর গুণ করে এ আর বি একসাথে আনছি, ভাগ করে দিছি। 28 নাম্বারটা হোমওয়ার্ক করবা, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সবাই বুঝছো? ম্যাথটা কি সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। 25-2 অলরেডি 28 নাম্বার বাড়ির কাজ হয়ে গেছে। 25-2 নাম্বারে বলা হয়েছে এই অঙ্কটার উল্টা অঙ্ক, এ সাইন থিটা প্লাস আলফা, বি সাইন থিটা প্লাস বিটা, এখান থেকে কট থিটা বের করতে হবে। তুমি কি বুঝতে পারতেছো এই অঙ্কটা যে আগের অঙ্কটার উল্টা? দেখো তো। জি ভাইয়া। সিম্পলি জি ভাইয়া। আমি উল্টা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, তারপরেও আমি দেখাই দিচ্ছি, বাদ দিব না আমরা কোনোটাই। একেবারে একরকম হইলে আমি সেটা বাড়ির কাজ দিচ্ছি না। a sin theta plus alpha plus equal to b sin theta plus beta। আমাকে প্রুফ করতে হবে cot theta equal a cos alpha minus b cos beta divided by a b sin beta minus a sin alpha। তা প্রমাণে পরে যাচ্ছি, আগে আমাকে সূত্র ভাঙাইতে হেল্প করো। এই দুইটা sin a plus b সূত্র পারি সবাই? sin a plus b, sin theta cos alpha, cos theta sin alpha। আশা করি বুঝছো। এটা কি হবে? প্লাসে কে কে বলতে পারবা? sin theta into cos beta plus cos theta into sin beta। ধন্যবাদ। গুণ করে দাও। হ্যাঁ, সবাই কি বুঝতে পারো যে আমার প্রমাণে যেহেতু cot থিটা আছে, cot মানে কি বলো? cot থিটা মানে কি? cos theta by sin theta। আমি
সাইন গুলাকে এক পাশে আনি, কস গুলাকে এক পাশে নিই, তারপরে কমন নিয়ে আমি কস বাই সাইন করে ফেলবো। এই সাইন থিটা বামে আনো। আর এই কস থিটা ডানে নাও। জানতে চাই বামে কি কমন যায়, ডানে কি কমন যায়? বামে কস থিটা, সরি সাইন থিটা। সাইন থিটা কমন নিলে কি হচ্ছে একটু দেখে বলো। a A cos cos alpha alpha minus B cos beta. b cos beta, আর ডানে cos থিটা কমন, b sin beta, a sin alpha। Sin alpha. ভাগ করে নিয়ে আসো, এটাকে এটা নিচে, এটাকে এটার নিচে। ম্যাথ মনে হয় হয়ে গেছে। cos বাই sin কত? cot। তার মানে cot থিটা হবে a cos alpha b cos beta b sin beta minus a sin alpha। প্রমাণিত। ক্লাসের সবাই ম্যাথটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। এটা cot থিটা প্রমাণ করতে বলছো, দ্যাট ইজ ওয়াই আমি cos বাই sin বানাই নিছি। মানে বেসিক্যালি তোমরা এইভাবে উল্টা গেছো, তাহলে তুমি ওই 25-এর 1 নাম্বারটা পাইছো। সবাই কি বুঝছো ম্যাথটা? জি স্যার। ক্লাসের সবাই? আমি কোনো রেসপন্স পাচ্ছি না। সবাই কি অঙ্কটা বুঝছো? জি ভাইয়া জি ভাইয়া। ওকে, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাব 27 নাম্বার, সরি 26 নাম্বার। 27 নাম্বার অলরেডি আমরা করছি। সবাই লক্ষ্য করো, 25 আমাদের হয়ে গেছে, 24 হয়ে গেছে, 26 করবো, 27 হয়ে গেছে, 28 তোমাকে আমি বাড়ির কাজ দিচ্ছি। 26 নাম্বারটা ইম্পর্টেন্ট। এর আগে আমি তোমাদের 27 নাম্বারটা করে দিয়েছিলাম, ওইটাও ইম্পর্টেন্ট ছিল। 26 নাম্বারটা একটু দেখে নাও। এই সিম্বলটার নাম কি? স্যার এই 5 সিম্বলটার নাম কি? ফাই। Phi। হ্যাঁ, ফাই। অলরেডি আমরা গতদিন ক্লাসে মনে হয় বলছিলাম তোমাদের থিটা, ফাই, সাই ইত্যাদি হয় আর কি। তো ট্যান থিটা দেওয়া আছে আর ট্যান ফাই দেওয়া আছে। এখান থেকে আমাকে প্রুফ করতে বলছে সাইন থিটা বাই সাইন ফাই ইকুয়াল টু এক্স বাই ওয়াই। মানে দুইটা তথ্য দেওয়া আছে আমার। তো আমরা যেটা করব সেটা একটা একটা করে করি, ডাবল কাজ আর কি। দেখে নাও সবাই। মুছে দিচ্ছি। 26 নাম্বার অঙ্কটার আগে একটা স্টার দিয়ে দিলাম। দেয়া আছে tan থিটা সমান x sin phi 1 মাইনাস x cos phi। আমাকে যেটা প্রুফ করতে হবে সেটা হচ্ছে sin থিটা বাই sin phi ইকুয়াল টু x বাই y। এটা তোমাদের কাছে জানতে চাই, বেসিক্যালি আমরা এইটা কি করব দেখা বলো। সেকেন্ড লাইনে কি করব? সাইন ভাইয়া cos এটা থেকে সাইন থিটার মানটা বের করবো, এটা থেকে মেবি। ভেরি গুড। sin বাই cos নাও, দেন আড়াআড়ি গুণ করো। ফেরা আড়াআড়ি গুণ করলে কি হবে বলো? sin থিটা মাইনাস x sin থিটা cos phi ইকুয়াল টু, এটা গুণ করলে x cos থিটা sin phi। আমার টার্গেট যেহেতু sin থিটা বের করা, ডানে x বাই y আছে, তো এই x টাকে ডানে পাঠিয়ে দাও এবং কমন নাও একই সাথে। ডানে পাঠায় কমন নিলে কি হয় হেল্প করো আমাকে। sin থিটা cos phi প্লাস cos থিটা sin phi, এটা ডানে পাঠাইছি এবং কমন নিছি। এটা কি কোনো ফর্মুলা লাগতেছে? ক্লাসের সবাই আমাকে জানাও। সাইন এটা এ কোন প্লাস বি। সূত্র? Plus B. Sin theta plus sin phi. থিটা cos phi, cos থিটা sin phi। সূত্র হচ্ছে sin থিটা প্লাস phi। sin থিটা হচ্ছে x sin থিটা প্লাস phi। আপাতত এটা রেখে দিচ্ছি 1 নাম্বার সমীকরণ।
সাইন থিটার মানটা বের করে ফেলছি। আরেকটা সমীকরণ আছে স্যার, আবার tan phi y sin theta divided by 1 minus y cos theta। ক্লাসের সবাই একই রকম ভাবে 2 নাম্বার সমীকরণটা দাও তো sin phi। 2 মিনিট সময় দিচ্ছি তোমাদের। সবাই কি আমার কথা বুঝতেছো? 1 নাম্বারটা যেইভাবে করছো sin theta tan phi থেকে ক্যালকুলেশন করে sin phi এর মান বের করে 2 নাম্বার সমীকরণ দাও। ভিডিওটা একটু পজ রাখতেছি, সবাই কাছে। আর গুণ করলে কত হয়? sin phi minus y cos theta sin phi equal to হচ্ছে y sin theta cos phi। sin phi রেখে এটাকে ডানে পাঠাও। sin phi equal to y কমন নিলে sin theta cos phi প্লাস cos theta sin phi। কি সূত্র হয় এটা? y sin theta plus phi। 2। এবার আমাকে বলো প্রমাণের জন্য 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ কি করতে হবে? প্রমাণ করার জন্য 1 এবং 2 কি ভাগ করতে করে হবে? দেব। ভেরি গুড, 1 আর 2 ভাগ করে দাও। 1 নং ভাগ 2 নং। sin theta by sin phi হবে x sin theta plus phi y sin theta plus phi। এটা কাটা, so it will be sin theta by sin phi equal to x by y। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ম্যাথটা কি সবাই বুঝতে পারছো? আমাকে একটু ইন্ডিভিজুয়ালি সবাই জানাও, সবার জি ভাইয়া। মতামত নেই, জি ভাইয়া। সবার কথা শুনো। স্যার। জি ভাইয়া। জি স্যার। জি ধন্যবাদ। ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, মানে এটা সহজ একটা অঙ্ক, কিন্তু একটু বড়, 2 বার কাজ করতে হয়েছে, একই জিনিস 2 বার করতে হয়েছে। তো এটা হয়ে গেল আমাদের। আরেকটা অঙ্ক তোমাদের HW দিব, একটু দেখো, সবাই আমার কথা শোনো। এই যে এই অঙ্কটা 23-এর 1 আমি করাই দিচ্ছি। 23-এর 2 নাম্বারটা দিব, যদিও 23 দুইটা একই রকম না। এই অঙ্কটায় কি করতে হবে ক্লাসে কে বলতে পারবা? প্রমাণটা দেখে বলো এই অঙ্কে কি করতে হবে। এইটা থেকে স্টার্ট করবা ম্যাথটা। প্রমাণের জন্য কি করতে হবে ক্লাসে কে বলতে পারবা? tan theta equal to k tan phi আছে, tan phi কে ভাগ করে নিয়ে আসো, tan theta by tan phi equal to k। তোমরা কি এই সাইডটা দেখে বুঝতেছো যে এইটা যোজন বিয়োজন করতে হবে, তারপরে উল্টায় দিতে হবে? জি ভাইয়া। জি ভাইয়া। কথা বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তো তোমাদের আজকে আমি 3টা অঙ্কই HW দিচ্ছি, বেশি দিব না। এইটা ট্রাই করো বাসায়। আর আমি করায় দিচ্ছি তোমাকে 23-এর 1। অঙ্ক করানোর আগে আমাকে ছোট্ট করে একটু বলো tan আলফা প্লাস বিটা সূত্রটা কত? tan আলফা প্লাস বিটা ফর্মুলাটা কি হবে? tan alpha plus tan beta 1 minus tan alpha tan beta বাই ডিভাইডেড বাই 1 মাইনাস divided by। ওকে, থ্যাংক ইউ। তো 23-এর 1 নাম্বার সুপার ডুপার হিট একটা অঙ্ক করে দিচ্ছি। 23-এর 2 তোমাদের HW থাকবে, এই 3টে HW আছে। দেখি কার এটা? 25-এর 2, 23-এর 2 28। এটা এরকম হয়েছে কেন? বাজারে এটা ওদের সপ্তাহে গিয়েছিল, সেজন্য খোলা আছে দেখতে। হ্যাঁ হ্যাঁ। ওকে ভেরা, মানে কি রাখো, মানে মিউট রাখো তোমাদের নিজেকে। ওকে, 23-এর 1 লিখে রাখলাম ডাবল স্টার। আগের দুইটা যদি সিঙ্গেল স্টার হয় ইম্পর্টেন্ট, এটা তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেয়া আছে tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল টু দেয়া আছে b, cot আলফা প্লাস cot বিটা দেয়া আছে a,
আর আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা দেওয়া আছে, আমাকে প্রুফ করতে হবে a মাইনাস বি টেন থিটা ইকুয়াল টু এ বি। অঙ্ক করার আগে আমি একটু প্ল্যানিংটা সেট করে নিই। বেরা বলো, থিটার জায়গায় কি বসাবা তুমি? বলো তো, থিটার মান আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা। তো tan আলফা প্লাস বিটার সূত্র তুমি জানো, সেটা আর a হচ্ছে প্লাস tan আলফা b এর মানে a b তে tan আলফা প্লাস tan বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan আলফা ইনটু tan বিটা। এখন তুমি tan আলফা প্লাস tan বিটার মানটা জানো, কিন্তু tan আলফা ইনটু tan বিটা কি জানো? ইনটুটা না ভাইয়া। না, তাহলে তার জন্য আমাকে এই জিনিসটা দেয়া আছে, কোনো কিছুই আধিরা নাই। আমি এটা থেকে স্টার্ট করতেছি। এখন cot আলফা প্লাস cot বিটা ইকুয়াল টু বি, সরি এ। তো প্রত্যেকটা কটকে tan বানায় নাও। tan আলফা ইনটু tan বিটা, তো উপরে হচ্ছে tan বিটা প্লাস tan আলফা ইকুয়াল টু এ। জানতে চাই tan আলফা প্লাস tan বিটা মানে কি হয়? বি। লক্ষ্য করো, এখান থেকে কিন্তু খুব সহজে আমি tan আলফা ইনটু tan বিটাটা বের করে ফেলতে পারতেছি। b বাই a। ক্লাসের সবাই কি বুঝছো? মানে এটা আমি আগেই রিয়ালাইজ করছি যে আমার এই ভ্যালুটা লাগবে। তো তোমাদের ক্ষেত্রে কি হবে জানো? আমি বলে দিই, হ্যাঁ, তোমরা তো পরীক্ষা অঙ্ক করবা, এটা দেয়া আছে। তো তুমি এই দেয়া আছে তিনটার পরেই না লেফট সাইড শুরু করে দিবা। আমি জানি কি করবা। তুমি শুরু করবা এইভাবে, a মাইনাস বি ট্যান থিটা। তো থিটার মান কত? আলফা প্লাস বিটা। তো ট্যান আলফা প্লাস বিটার সূত্র কত? উপরে ট্যান আলফা প্লাস ট্যান বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান আলফা ইন্টু ট্যান বিটা। এতটুক করার পরে তোমার মনে হবে কি, আল্লাহ আমি তো এই মানটা বের করি নাই। কারণ তুমি আবার এটা কাটবা, তারপরে আবার এটা করবা, তারপরে দেখা যাবে যে এটা করবা। আমি ভাইয়া দীর্ঘদিন ধরে মনে করেন খাতা না দেখি তো। কেটে যদি লিখি যে এখন লেখা, তারপর আবার ওই পার্টটা করি না কেটে। হ্যাঁ, তো মানে লেফট সাইড করে মাঝখানে এটা স্টপ করে দিলা, তারপরে আবার হ্যাঁ করবা। ভাইয়া। মানে ব্যাপারটা কেমন হইলো? আচ্ছা যাই হোক, তো আমি খাতা দেখি তো প্রায়ই আমি দেখি যে এইভাবে হচ্ছে করা, মানে এটা কেটে দিচ্ছে তারপরে এটা আবার করছে। স্টুডেন্টদের নর্মালি ভুলে যায়, প্র্যাকটিস করলে ভুলবা না। এবার বলো মানগুলো বসাই দিতে পারি। ট্যান আলফা প্লাস ট্যান বিটা হচ্ছে কত? বি। আর ট্যান আলফা ইনটু ট্যান বিটা কত? এখান থেকে দেখা বলো। বি বাই এ। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের জি সবাই? স্যার। জি ভাই। ওকে, মানটা বসাও। উপরে a b a নিচে মাইনাস a বি, মাইনাস b। উপরে হচ্ছে বি আর নিচে 1 মাইনাস বি বাই এ। তো লসাগু করে ফেলো এ, এ মাইনাস বি। তো এটা এ বি হবে। সবাই কি বুঝতে পারো? রাইট সাইড হবে। জি ভাইয়া। এটা এ, এ মাইনাস বি, মাইনাস বি। কাটাকাটি। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি দাগাই দিব যদিও। আমি ক্লাসের প্রথমে একটা চ্যাপ্টারের প্রথমে কখনোই ইম্পর্টেন্ট দাগাবো না, শেষ হয়ে যাওয়ার পর ইম্পর্টেন্ট বলে দিব না। কারণ হইলো ইম্পর্টেন্ট বলে দিলে প্রথমে ঝামেলা, তুমি সব অঙ্ক করতে চাবা না। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, গেল। আমরা করছি 23 নাম্বার। এবারে যেটা করব সেটা হচ্ছে 22। তো এই অঙ্কটায় আমাকে বলা হয়েছে sin আলফা ইনটু sin বিটা মাইনাস cos আলফা ইনটু cos বিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এই শর্ত থেকে আমাকে দেখাইতে হবে 1 প্লাস cot আলফা ইনটু tan বিটা ইকুয়াল টু 0। খুবই ভালো কথা। তো আমি এটা স্টপ করে দিচ্ছি। আমাকে একটু জানাও tan মাইনাস থিটা এটা কত হবে, বা
সাইন মাইনাস থিটা কত আর কস মাইনাস থিটা কত, তিনটা একটু আমাকে জানা। মাইনাস ট্যান থিটা, মাইনাস সাইন থিটা আর কস থিটা। cos theta ধন্যবাদ। এটা হলো 9 10 কনসেপ্ট, তোমরা পড়ে আসছো অলরেডি 8.3 হায়ার ম্যাথ। ভাইরা তোমাদের একটা কথা আমি বলে রাখি, আবারও বলি, এর আগে আমরা বলছিলাম, সেটা হচ্ছে 7.1 চ্যাপ্টারটা আমরা করাই নেই। 7.1 চ্যাপ্টারটার ভিডিও তোমাদের গ্রুপে দেয়া আছে। তোমরা যেটা করবা 7.1 এর ভিডিওগুলো দেখো। দেখছিলা নাকি কেউ ক্লাসে? এটা দেখছি। প্রবলেম ফেস করছিলা বলছিলা মনে হয় দুই একটা অঙ্কে। তোমরা জি সবাই ভাইয়া। যেই প্রবলেমগুলো ফেস করবা গ্রুপে একটু লেখো, নেক্সট ক্লাসে সেটা সলভ করাবো। বুঝছো আমার কথা? 7.1 এর রেকর্ডিং গুলো দেখো। এই ক্লাসে এমন কেউ আছো যে গ্রুপে অ্যাড নাই? ক্লাসে কি এমন কেউ আছো যে গ্রুপে অ্যাড নাই? বা আজকে প্রথম ক্লাস করতেছো এমন তো কেউ নাই নাকি? হোপফুলি না, ঠিক আছে, ভালো। তো যদি কেউ গ্রুপে অ্যাড না হয়ে থাকো অবশ্যই গ্রুপে অ্যাড হয়ে যাও, কারণ ওইখানে আমি রেকর্ডিং গুলো দিতেছি প্লাস প্রবলেম ডিসকাস করি। আর HW গুলা তোমরা দিতে পাঠাবা, আমাকে ইনবক্স করবা। আজকে যে 3টা HW দিছি এগুলো আমাকে ইনবক্স করবা, গ্রুপে দিও না কিন্তু। সবাই বুঝছো আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। 22 নাম্বারটা করতে যাচ্ছে। 22 নাম্বার দেয়া আছে sin আলফা sin বিটা মাইনাস cos আলফা cos বিটা প্লাস 1 ইকুয়াল টু 0। আমাকে প্রুফ করতে বলছে 1 প্লাস cot আলফা tan বিটা ইকুয়াল টু 0। হেল্প করো আমাকে একটু। এটা কি দেখে সূত্র সূত্র মনে হচ্ছে? কে কে বলতে পারবা? জি ভাইয়া সূত্র। এইটা তো একটু সূত্র হয়তো cos যদি আমি alpha এটাকে ওই plus পাশে মাইনাস পাঠাই, মাইনাস কমন নিতে হবে। ওই পাশে পাঠাই দিছি ভাইয়া। এইবার সূত্রটা হইছে তাই না? জি ভাইয়া। 1 রেখে এটা ওই পাশে পাঠাই দিছি। এটা সূত্র হচ্ছে cos আলফা প্লাস বিটা। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? cos a প্লাস বি। জানতে চাই cos কত এর মান 0, cos কত ডিগ্রি এর মান 0? 0 ডিগ্রি। 90 ডিগ্রি। 90 degree 1 কত? cos কত 1 ডিগ্রির মান? 0 0 degree ডিগ্রি 0 ডিগ্রি। 0 ডিগ্রি, ধন্যবাদ। তো cos cos বাদ দিয়ে দাও, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, তার মানে বিটা ইকুয়াল টু মাইনাস আলফা। ক্লাসে সবাই বুঝছো কিনা? আলফা আর বিটা যোগ করলে 0, তার মানে বিটা আর আলফা কি বিপরীত না পরস্পরের? জি ভাইয়া। জি ভাইয়া। সবাই বুঝছো? ওকে, এবার দেখো আমাকে যেটা প্রমাণ করতে বলছে সেটা একটু আসি। লেফট সাইড 1 প্লাস cot আলফা tan বিটা, 1 প্লাস cot আলফা tan বিটা। জানতে চাই cot আলফা কে কি লেখা যায়? 1/10। 1/10 alpha আর বিটা কে কি লেখা যায়? বিটা মানে হচ্ছে মাইনাস আলফা। তো বলো tan মাইনাস আলফা কত হয়ে যাবে? মাইনাস মাইনাস 10 tan আলফা। তো tan আলফা ক্যান্সেল। 1 minus 1 that is 0, that is আমাদের রাইট সাইড। ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। ক্লাসের সবাই ম্যাথটা বুঝছো? ওকে, তো আমরা বেশ কয়েকটা অঙ্ক করছি, আর একটা মাত্র অঙ্ক করবো আজকে, তারপরে আমি শেষ করে দিব। তো হোমওয়ার্ক দিছি অলরেডি 3টা, আমি নিজের কথাই নিজে রাখতে পারতেছি না। হ্যাঁ, আরেকটা হোমওয়ার্ক দিব তোমার কাছে। সমস্যা নেই ভাই। আচ্ছা, 4 নাম্বার 21 নাম্বারটা করব। হ্যাঁ, তোমরা আমার সাথে একটু একমত কিনা আমাকে একটু বলো। ছোটবেলায় তোমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র শিখলা, হ্যাঁ? কত? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তারপর তোমার যেই টিচার এসে তোমাকে বললো যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই সূত্রটা বের করো, তখন তুমি কি করলা বলো?
বি প্লাস সি কে মনে মনে বি কল্পনা করে এটাকে এ প্লাস বির সূত্রই নিছিল না? জি ভাইয়া। তাতে সবাইকে আমার জি কথা ভাইয়া জি ভাইয়া ওকে। তুমি আজকে না গতদিন তোমাকে আমি সাইন এ মাইনাস বি বা এ প্লাস বি এর সূত্র পড়াইছি। জি ভাইয়া। তো এখন আমাকে বলো বুঝতেছো কিনা আমি যেটা বলতে চাচ্ছি। তুমি এই বি মাইনাস সি কে বা মাইনাস কমন নিলে বি প্লাস সি হবে, সেইটাকে মনে মনে বি কল্পনা করে এই সূত্রটা কি তৈরি করতে পারবা? জি ভাইয়া। জি ভাইয়া জি ভাইয়া। তাহলে আসো আমি একটা দেখাই দিচ্ছি, আমি শুধু সাইন এ মাইনাস বি মাইনাস সি দেখাই দিই। তুমি এইটা করবা, এইটা করবা। ভাইয়া কট কিভাবে করবা আমি একটু হেল্প করি তোমাকে। কটকে প্রথমে কি বানায় নিবা? 1/10। তুমি কটের সূত্র তো পারো না, 10 এর সূত্র তো পারো নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। তো 1/10 করে সেম কাজটা করবা। 21-এর একটা পার্ট আমি করে দিচ্ছি, 21-এর আরেকটা পার্ট, আর 2 নাম্বার পুরোটাই তোমাদের কাজ হবে। লিখে দিচ্ছি আর 21-এর 2 পেজটাতে 1 নাম্বারের পরের পার্টটা না করলেও চলবে, আমি জানি ওইটা তোমরা পারবা, সে 2 নাম্বারটাই করো। তো 21-এর 1 নাম্বারে আছে সাইন এ মাইনাস বি মাইনাস সি। তো আমি যেটা করব সেটা হচ্ছে বি মাইনাস সির আগে মাইনাসটা কমন নিলাম, মনে মনে এটাকে এ আর এটাকে বি ভাবলে ফর্মুলাটা কি হবে ক্লাসে কে কে বলতে পারবা? এটাকে মনে মনে বি ভাবো। সাইন এ মাইনাস বি সূত্রটা কি ভেরা? sin a into cos b plus c ভেরি গুড। হ্যাঁ, তারপর minus cos a into sin b plus c। ক্লাসের সবাই কি বুঝছো সূত্রটা ভেরা? জি ভাইয়া। সাইন এ মাইনাস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, বি এর জায়গায় আছে বি প্লাস সি। তো হোপফুলি তোমরা ওইটাও মনে আছে, তোমরা 9-10-এ যখন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার পড়লা, তো এটাকে বি ভেবে করছো, সূত্রের ভিতরে আবার সূত্র করতে হয়েছিল তোমাকে। জি ভাইয়া। মানে জি এ ভাইয়া। স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস সি এভাবে করছো, এটাকে আবার সূত্রে ভাঙাইতে হয়েছে। বলো এটাও কি তাই না? এই দুইটা কি আবার সূত্রে ভাঙাইতে হবে না? জি ভাইয়া। এক্সপ্যান্ড করতে জি হবে। ভাইয়া সাইন এ ইন্টু cos b প্লাস সি কত হবে? cos b cos c cos b sin c plus না, sin c cos b cos c minus sin b sin c, cos b plus c এর সূত্র cos cos minus sin sin। আর sin এর সূত্র হচ্ছে sin b cos c প্লাস cos b sin c। আশা করি সবাই বুঝছো। তো অঙ্ক শেষ, এটা শুধু আমি গুণ করে দিব, এবিসি সাজায় লিখো। হ্যাঁ, sin a cos b cos c minus sin a sin b sin c, cos a sin b cos c minus cos a cos b sin c, which is answer। এটাকে ভাঙায় লিখতে বলছে। এগুলো তোমার মুখস্থ করতে হবে না, এগুলো তুমি এইভাবে করেই ভেঙে লিখবা। সবাই কি বুঝতেছো আমার কথা? সবাই জি জি ভাইয়া। ভাইয়া ওকে, হোমওয়ার্ক চারটা দিচ্ছি, যত সহকারে হোমওয়ার্ক গুলো করবা। নেক্সট ক্লাসে 7.2 শেষ হয়ে যাবে, আমরা 7.3-তে যাব। আর এই উইকে একটা চ্যাপ্টার শেষ হওয়া মাত্র আমরা এক্সামটা নেই, তো 7.2 এর পরীক্ষাটা নিব। সবাই বুঝছো আমার কথা? এই উইকে তোমরা প্রিপারেশন নিতে থাকো, যে অঙ্কগুলো করা হয়ে গেছে বাকি অঙ্কগুলো নেক্সট ক্লাসে করে 7.3-তে যাবো। জি ভাইয়া। সবাই ভালো থাকো, কোনো প্রশ্ন থাকলে গ্রুপে করো, ঠিক আছে? জি ভাইয়া। জি ভাইয়া।